একজন অস্ট্রেলিয়ান ১০০ দিনের বেশি সময় কৃত্রিম টাইটানিয়াম হৃৎপিণ্ড নিয়ে বেঁচে থেকে নজির স্থাপন করেছেন। নিউ সাউথ ওয়েলসের ৪০ বছর বয়সী এই ব্যক্তি গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো টাইটানিয়াম হৃৎপিণ্ড গ্রহণ করেন। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে বিভাকোর নামে পরিচিত একটি যন্ত্র তার শরীরে স্থাপন করা হয়। কৃত্রিম টাইটানিয়াম হৃদযন্ত্র নিয়ে এত দীর্ঘ সময় বেঁচে থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি ছিলেন বিশ্বের ষষ্ঠ এবং অস্ট্রেলিয়ার প্রথম ব্যক্তি যিনি এ ধরনের হৃদযন্ত্র গ্রহণ করেছেন। এই জটিল অস্ত্রোপচারটি কার্ডিওথোরাসিক ও ট্রান্সপ্ল্যান্ট সার্জন পল জ্যান্সের নেতৃত্বে ৬ ঘণ্টা ধরে পরিচালিত হয়। তিনি জানান, এই মুহূর্তটির জন্য আমরা বহু বছর ধরে কাজ করেছি। অস্ট্রেলিয়ার প্রথম দল হিসেবে কৃত্রিম হৃদযন্ত্র স্থাপনের কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। বিশেষ কোনো জটিলতা ছাড়াই রোগী ১০০ দিন সুস্থভাবে বেঁচেছিলেন এবং মাসের শুরুতে তাঁর শরীরে দাতার হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। কুইন্সল্যান্ডের বিজ্ঞানী ড্যানিয়েল টিমস বিভাকোর যন্ত্রটি উদ্ভাবন করেন। এটি সম্পূর্ণ হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে সক্ষম একটি যন্ত্র যা দাতার হৃদযন্ত্র প্রতিস্থাপনের আগ পর্যন্ত রোগীকে জীবিত রাখার জন্য কৃত্রিম সেতু হিসেবে কাজ করে। যন্ত্রটি একটি অবিচ্ছিন্ন পাম্প হিসাবে রক্ত সঞ্চালন করে, যেখানে চুম্বকীয় রোটর সারা শরীরে রক্ত সরবরাহ নিশ্চিত করে। এটি ত্বকের নিচে রাখা কর্ডের মাধ্যমে সক্রিয় থাকে এবং বাহ্যিক বহনযোগ্য কন্ট্রোলারের মাধ্যমে পরিচালিত হয়, যা ব্যাটারিতে চলে। উচ্চ জৈব সামঞ্জস্য, মরিচা প্রতিরোধ এবং শক্তিশালী কার্যকারিতার জন্য এতে টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে। বিভাকোর যন্ত্রটি যান্ত্রিক সমস্যার সম্ভাবনা কমিয়ে আনে, কারণ এতে কোনো যান্ত্রিক তারের উপস্থিতি নেই।